মঞ্চের সম্মুখে এসে বসে পড়ুন। আমাদের আলোচনা শুরু হয়ে গেছে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ কথা আলোচনা করবেন হাফেজ মাওলানা শাইখুল ইসলাম জিহাদি। তাকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ রাখছি। সেই সঙ্গে যারা দূর দূরান্ত থেকে আসছেন, আমাদের সাইকেল গ্যারেজ, মোটরসাইকেল রাখা, অটো রাখার জন্য 3টা গ্যারেজ আছে। মাঝখানে বালুরপালার ওখানে একটি প্রাইমারি স্কুল এবং শিমুলতলি বাজারের একটি, এই 3টে সাইকেল গ্যারেজ আছে। আপনার নিরাপদে সাইকেল, মোটরসাইকেল, ভ্যান রেখে মাহফিলে আসবেন দয়া করে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات صدقت يا رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. সিজান স্মৃতি হিফজুল কোরআন নুরানি মডেল মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি সাহেব, আজকের সমাপনী দিবসের প্রধান অতিথি সাহেব, আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ হযরতে উলামা একরামগণ, উপস্থিত রয়েছেন আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, সকলকে সশ্রদ্ধ সালাম এবং পর্দার আড়ালে যে সমস্ত মা বোন এসেছেন সকলকেই সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলেই সমস্বরে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় এই প্যান্ডেলে আসার তৌফিক করে দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে যার নাম আল্লাহর নামের সাথে রয়েছে, যার নাম নামাজের সাথে রয়েছে, যার নাম আযানের ধ্বনির সাথে রয়েছে, তিনি হচ্ছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন অল্প কিছু সময় দিয়ে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا বান্দা আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি অল্প সময়ের জন্য। এই সময়ে তোমরা কে কতটুকু ভালো আমল করতে পারো, কে কতটুকু আহসান আমল নিয়ে আমার কাছে আসতে পারো, এই জন্য তোমাদের হায়াত দিয়ে তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। অল্প কিছু সময় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন উত্তম আমলগুলি করার জন্য। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি সেই আয়াতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে দেওয়ার পরে তোমাকে আমলে সালেহাত করার সুযোগ করে দিয়েছি। দান খয়রাত আমলে সালেহাত, নামাজ আমলে সালেহাত, রোজা হজ যাকাত আমলে সালেহাত, এরপরে সাদাকা করা আমলে সালেহাত, আল্লাহর কথাগুলি শোনা আমলে সালেহাত, আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করার নামই হচ্ছে আমলে সালেহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নানা ধরনের বাগান সৃষ্টি করে দিয়েছি, গুল্মলতা সৃষ্টি করে দিয়েছি। এই গুল্মলতাগুলি মানুষ তোমাদের উপকারের জন্য আমি সৃষ্টি করেছি। এই গুল্মলতা দিয়ে বিভিন্ন জাতের জিনিস তৈরি করা হচ্ছে, আর এই গুল্মলতা দিয়ে কাঁচা মালের কাজে ব্যবহার করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী আনশাআ জান্নাতিম মারুশাত, বিভিন্ন ধরনের বাগান আমি সৃষ্টি করেছি, এই গুল্মলতা সৃষ্টি করেছি। এই গুল্মলতা দিয়ে মানুষ তোমরা বিভিন্ন প্রকারের জিনিস তৈরি করে থাকো। ওয়ান্নাখালা ওয়াজ-জারআ মুখতালিফান উকুলুহু ওয়াজ-যাইতুনা ওয়ার-রুম্মান, খেজুর বাগান সৃষ্টি করেছি, আঙ্গুরের বাগান সৃষ্টি করেছি, ডালিমের বাগান সৃষ্টি করেছি। এগুলি সব তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই যে বাগান আমি দিলাম তোমাদেরকে, এই বাগান থেকে তোমরা নিজেরাই খাবা, আবার অপরের জন্য দান খয়রাত সাদকা করবা। এজন্য আমি তোমাদেরকে এই জিনিসগুলো সৃষ্টি করে দিয়েছি, এই বাগানগুলো সৃষ্টি করে দিয়েছি। এখন কথা হলো, আমাদের বাংলার জমিনে আঙ্গুরের বাগান খুঁজে পাওয়া যায় না, ডালিমের বাগান খুঁজে পাওয়া যায় না, শুধু ধান আর ধান, চাল আর চাল খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা? ধানের বাগান খুঁজে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাযিল করেছেন ১,৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায়। এখন আঙ্গুরের কথা বললে আপনারা সহজেই বুঝতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় আঙ্গুর সৃষ্টি করেছেন, খেজুর সৃষ্টি করেছেন, ওটাকে কিয়াস করে বাংলার জমিনে এখন কি হবে সেটা হচ্ছে ধান। আর এই ধানগুলো থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহর রাস্তায়, মসজিদে, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় আমাদেরকে দান করতে হবে। জোরে চিৎকার করে বলো মুসলমান, ঠিক না ঠিক? আমাদের এখানে তো খেজুরের বাগান নাই। তাহলে এখন কথা হলো, খেজুরের বাগান নাই ঠিক আছে, কিন্তু আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধানের ব্যবস্থা করে দিয়েছে, টাকা পয়সার ব্যবস্থা করে দিয়েছে, আলুর ব্যবস্থা করে দিয়েছে, বিভিন্ন প্রজাতির খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সেই খাবার থেকে আল্লাহ রাব্বুল আলামিন দান করার জন্য বলেছেন। সব কিছু শেষ হয়ে যাবে, কিচ্ছু হাতে নিয়ে যেতে পারবো না। যখন আমাদের মৃত্যু চলে আসবে, সব কিছু ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা, তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার এই মাটিতে তোমাকে সমাধিত করা হবে, আবার এই মাটি থেকে তোমাকে ওঠানো হবে। এই মাটির থেকে তোমাদেরকে আবার উঠানো হবে। মাটির সাথে মানুষ তুমি মিশে যাবা, লোহা যদি হয়ে যাও, আর সেই লোহা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে আবার জাগ্রত করব। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অল্প সময় দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, আর যাবার সময় ঈমানের আমল ছাড়া কিছু নিয়ে যেতে পারবো না।
এখন কথা হচ্ছে, আমরা যে মরে যাব, আমরা যে পৃথিবী থেকে চলে যাব, আখিরাতে আমাদেরকে কিছু করে যেতে হবে। আখিরাতে কিছু আমাদেরকে পাঠাতে হবে। কি পাঠাবো? আমলে সালাত পাঠাতে হবে, আর দান খয়রাত সদকাগুলি পাঠিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে সময় দিয়ে পাঠিয়ে দিয়েছেন, এই সময়ের ভিতরে আমাদেরকে আমলে সালাত করতে হবে। মানুষ যখন মরে যাবে, মরে যাওয়ার পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, তবে 3টি আমল জারি থাকবে। মানুষ মরে যাওয়ার পরে মাটির সাথে মিশে যাবে, আর এই আমলগুলো যদি সে করে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত তার আমল নামায় সওয়াবের স্থানে লিখতে থাকবে। যারা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সেই 3টি আমল হচ্ছে ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 1 নম্বরে হচ্ছে সাদাকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া হচ্ছে আল্লাহর ঘরে দান করা, আল্লাহর ঘর তৈরি করে দেওয়া, মসজিদ তৈরি করে দেওয়া, মাদ্রাসা তৈরি করে দেওয়া, মাদ্রাসায় দান করা, কালভার্ট তৈরি করে দেওয়া, রাস্তা তৈরি করে দেওয়া, টিউবওয়েল তৈরি করে দেওয়া, যেগুলি তৈরি করলে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। মানুষ পরে মাটির সাথে মিশে যাবে, তারপরে এর সওয়াবের সানি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখতেই থাকবে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো ইলম শিক্ষা করে। বান্দা যখন কোনো ইলম শিক্ষা করবে, ইলম শিক্ষা করার পরে অন্য কোনো বান্দারে ইলম শিক্ষা দিবে। যে মাদ্রাসার মাহফিল আজকে, এই মাদ্রাসায় যে হুজুর হয়েছেন, যিনি শিক্ষক হয়েছেন, তিনি কোথাও না কোথাও থেকে ইলম শিক্ষা করে এখানে এসেছেন। এসেছে কিনা? শিক্ষা করে এসেছে না? ইলম শিক্ষা করে এসেছে। আসার পরে আরেকজন লোককে ইলম শিক্ষা দিচ্ছেন, অন্যান্য ছাত্রদেরকে ইলম শিক্ষা দিচ্ছেন। এভাবে করে ইলম শিক্ষা দিতে দিতে ওই লোকটি পৃথিবী থেকে চলে যাবে, পৃথিবী থাকতে পারবে না, পৃথিবীতে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটিকে উঠাই নিয়ে যাবে। কিন্তু যে লোকগুলো ইলম শিক্ষা করতেছে, ইলম শিক্ষা দিচ্ছে, এভাবে করে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর ওই লোকটির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের সানি কিয়ামত পর্যন্ত লিখতে থাকবে। যারা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে এমন সন্তান পৃথিবীতে রেখে যেতে হবে, যে সন্তান আপনি মারা যাওয়ার পরে দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন দোয়া যাতে করতে পারে, এমন সন্তান পৃথিবীতে রেখে যায়, হচ্ছে সাদাকায়ে জারিয়া। সুতরাং ভাইরা আমার, অবশ্যই আমাদেরকে সাদাকায়ে জারিয়া করে যেতে হবে, দান খয়রাত করে যেতে হবে, সাদকা করে যেতে হবে। সাদকা কেন করব, দান খয়রাত কেন করব, এটা আমাদের জানার দরকার আছে। আছে না আছে? আছে না আছে? অবশ্যই জানার দরকার আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার ঘটনা। একজন লোক প্রতিদিন একটি পাখির বাসা থেকে ডিম পাড়ে, আর সেই ডিম খেয়ে ফেলে। ওই পাখি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বিচার দিয়ে দিলেন, জাহাবানা, আমি তোমাকে বিচার দিচ্ছি, আমি প্রতিদিন আমার বাসায় ডিম পাড়ি, আর ওই বাড়িওয়ালা ওই বাসায় উঠে প্রতিদিন সেখান থেকে ডিম খেয়ে ফেলে। এত কষ্ট করে আমি ডিম সেখানে জন্ম দেই, ডিম সেখানে আমি এত কষ্ট করে আমার বাসায় আমি পারি, আর সেই ডিম সে খেয়ে ফেলে। জাহাপানা চিন্তা করলেন, সমস্ত জিনদেরকে ডাক দিয়ে দিলেন। জিনদেরকে ডাক দিয়ে বললেন, ও জিনেরা, কি বিচার করা যায়? কালকে যদি ওই বাড়িওয়ালা যদি বাসায় উঠে ডিম খেয়ে ফেলে, তাহলে ওই বাড়িওয়ালাকে সেই গাছ থেকে ঝুঁকায় ঝুঁকায় সেখান থেকে ফেলাই দেবে। জিনেরা একত্রিত হয়ে গেল। কালকে সময় যখন চলে আসলো, ঠিক সময়ে জিনেরা সেখানে হাজির হয়ে গেছে, আর পাখির বাসায়ও সেখানে সে ডিম পাড়ার জন্য উঠেছে। এ সময় একজন গরিব মুসাফির, একজন অসহায় মানুষ, একজন গরিব মানুষ সেই বাড়ির সামনে আসে হাজির হয়ে গেছে। হাজির হয়ে এসে বলছে, ভাই, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আমার জন্য কিছু ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা করো, আমার খাবার নাই, আমার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, কিছু ব্যবস্থা করো। ওই বাড়িওয়ালা বাড়ি থেকে কিছু খাবারের ব্যবস্থা করে দিলেন, কিছু সদকায়ে জারিয়া করলেন। সদকায়ে জারিয়া করার পরে ওই বাড়িওয়ালা সেই
সেই ডিম পাড়ার জন্য সেই পাখির বাসায় ওঠে, ডিম সংগ্রহের জন্য ওঠে, ডিম সেখান থেকে সংগ্রহ করে সেই ডিম আবার খেয়ে ফেলেছে। এখন কথা হলো, যে সমস্ত জিনদেরকে বলা হয়েছে, যে সমস্ত জিনদেরকে সেখানে ডাকা হয়েছে, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সেখানে এসে দেখে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, সীমাল থেকে জুনুব পর্যন্ত একজন ফেরেশতা সেখানে মুকাররার হয়ে আছে। আর সে সময় ওই লোকটি সেই বাসায় উঠলেন, ওঠার পরে সেখান থেকে ডিম নিয়ে খেয়ে ফেললেন। আর ওদিকে ফেরেশতা ওই সমস্ত জিনদেরকে সেখান থেকে দূরে ফেলে দিলেন। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পরের দিন ওই পাখি গিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন, জাহাপানা, আমি আপনাকে বিচার দিলাম, বিচার দিয়ে কোনো কাজ হলো না, পাক আবার ডিম আবার তো আজকে পেরে খেয়ে ফেলে দিয়েছে। জাহাপানা চিন্তা করলে, যে সমস্ত জিনদেরকে আমি দায়িত্ব দিয়েছি ওই জিনেরা কোথায়? জিনদেরকে ডাক দেওয়া হলো, জিনদেরকে বলা হলো, তোমরা কি সে জায়গায় যাও নাই? হ্যাঁ গিয়েছিলাম। গিয়ে দেখি আমরা যে সময় তাকে ধরবো, যে সময় তাকে সেখান থেকে ফেলে দেব, ঠিক সেই সময় মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, সীমাল থেকে জুনুব পর্যন্ত একজন ফেরেশতা সেখানে মুকাররার। আর আমরা যখনই সেখানে গিয়েছি, আমাদেরকে সেই জায়গা থেকে অনেক দূরে ফেলে দিয়েছে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জাহাপানা চিন্তা করলেন, কি কারণে তোমাদেরকে ফেলে দিল? ওই জিনেরা বললেন, একজন গরিব মিসকিন অসহায় তার বাড়িতে এসেছিলেন, সে সময় সে একটু খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, একটু সাদাকা দিয়েছেন, একটু দান খয়রাত করেছেন। এই দান খয়রাত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে মুক্ত করে দিয়েছেন। যারা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, আমাদেরকে বাঁচতে হলে ইবাদত করতে হবে, ইবাদতের সাথে সাথে সাদকায়ে জারিয়া করতে হবে, ইবাদতের সাথে সাথে দান খয়রাত করতে হবে। বিশাল প্রতিষ্ঠান আপনাদের সামনে হাজির হয়েছে, এই প্রতিষ্ঠানে অনেক খরচ হয়েছে। আপনারা জানেন যে এত বড় প্রতিষ্ঠান এই এলাকায় কখনো হয়েছে বলে আমার মনে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের কথা, হাদিসের কথা শোনার তৌফিক করে দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলবো যে এখানে যে মাদ্রাসাটি হয়েছে, এখানে কোরআনের দার্স হয়, এখানে হাদিসের দার্স হয়, এখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়। সুতরাং এখানে আপনারা পারতপক্ষে যতটুকু না দিলে নয়, যতটুকু দান না করলে নয়, যতটুকু দান করার ক্ষমতা আপনাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, ততটুকু দান আপনারা এই প্রতিষ্ঠানের জন্য করে যাবেন। করে যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করে যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান খয়রাত এবং ইসলামী শরিয়ত মোতাবেক জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা সুন্দর কথা শুনলাম হাফেজ সাইকুল ইসলামের কাছ থেকে। এবারে বিশেষভাবে আমি অনুরোধ করছি, যে সকল দিনদার মুসলমান ভাইরা এখনো রাস্তায় বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাফেরা করছেন, দাঁড়িয়ে আছেন, তেনাদেরকে মঞ্চের সম্মুখে এসে আসন গ্রহণ করার জন্য সবিনয়ে অনুরোধ রাখছি। এ পর্যায়ে আমাদের মাঝে আমাদের সভাপতি আলহাজ আব্দুল জলিল ভাই, উনি সভাপতিত্ব করছেন, উনি আমাদের আসন গ্রহণ করেছেন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মহামূল্যবান তাফসীর পেশ করবেন